Hello everyone, welcome to Diksha tutorial. তো কি খবৰ সকলোৰে আশা কৰো সকলো ভালে আছে সো আমি লাস্ট ক্লাস আমি ডিসকাস কৰি আছিলো এৰিথমেটিক প্ৰগ্ৰেছন সো আমি আজি ডিসকাস কৰিম আমি অলৰেডি ওকে এৰিথমেটিক প্ৰগ্ৰেছন আমি অলৰেডি এক্সাৰসাইজ 5.1 ডিসকাস কৰিলো সো আমি 5.1 ত পাইছিলো নাম্বাৰ অফ an formula okay 5.2 আমি ডিসকাস কৰিলো তোমালোকে আগৰ ভিডিওবোৰ চাই লবা জিবৰে সোৱা নাই সো আমি আজি সাম 5.2 ৰিমেইনিং পাৰ্ট খিনি যিখিনি বাকি আছে তো 5.1 ত আমি কি পালো an formula টো কি আছিল a plus n minus 1 of d জিবৰে প্ৰথম চাই আছে হিয়তে আগৰ ভিডিওবোৰ চাই লবা a p means এটা সিকোয়েন্স বা সিরিজ হয় যেটোৰ কমন ডিফারেন্স সেম হয় লাইক এটা एग्जांपल ললো 2 4 6 8 10 তো এটো এটা সিরিজ সিকোয়েন্স তো ইয়ারে ফার্স্ট টার্ম তো কি হবে 2 এটো a হবে কমন ডিফারেন্স সেকেন্ড টার্ম তো পৰা ফার্স্ট টু মাইনাস d means 4 minus 2 2 and last term means last term means l या फिर an l বা an হলে আমাৰ হ'ব 10 okay তো এইখিনি বস্তু আমি অলৰেডি ডিসকাস কৰিছো তো আজি আমি সেকেন্ড পার্ট অফ কোয়েশ্চন সাম তো আমি লাস্ট ক্লাস রিমেইনিং মিসিং টার্ম খিনি উলাইছিলো an দিয়া থাকিলে an a আৰু n দিয়া থাকিলে d উলিয়াব পাৰি যিকোনো তিনিটা দিয়া থাকিলে ইয়াৰে ফোর্থ টো উলিয়াব পাৰি সো ওকে তো ভালদৰে আমি কোয়েশ্চন প্র্যাকটিস কৰো আজি সরি exercise 5.2 question number 5 find the number of the term in such of the following ap তো আমার ap to কি আছে 7 13 19 205 right তো a মানে আছে আমার 7 again d মানে হবে আমার a1 a2 a3 a1 a2 a3 a2 minus a1 a2 minus a1 মানে 13 minus 7 কিবা হবে 7 8 9 10 11 12 13 6 3 plus 3 6 okay আর an দিয়া আছে আমার লাস্ট টার্ম তো দিয়া আছে 205 একদম সিম্পল হয় সো আমি সাম কোশ্চেনস ওকে আমার ফর্মুলা তো কি আছে an equal to a plus n minus 1 of d an আমার an দিয়া আছে 205 আমি n উলিয়াব লাগে a মানে আমার 7 plus n minus 1 d মানে আমার d পাইছো আমি 6 ওকে 205 7 to positive হয়েছে ইফালে আহিলে নেগেটিভ 7 তো ইফালে থাকিল n minus 1 of 6 205 minus 7 1 7 minus করলে 5 2 198 তো n minus 1 of 6 আমি এটো রিভার্স করে লিখিছো n minus 1 of 6 equal to 198 ইজিৰ কাৰণে সো n minus 1 হ'ব 198 divided by 6 সো আমি যদি 198 ক 6 এৰে ডিভাইড কৰো 6 3 যা 18 16 205 13 minus 7 okay 6 ঠিক আছে 205 minus 7 190 oh sorry mo 196 লিখিছো 198 198 of 6 এর 6 3 যা 18 18 6 3 যা 18 ওকে তো n minus 1 আমি পালো 33 তো n হবে আমার 33 নেগেটিভ 1 to ইফালে আহিলে পজিটিভ 1 34 তো নাম্বার অফ টার্ম ইন দিস ap is 34 n equal to 34 আমি आंसर পাই গলো এনি ডাউট কিবা ডাউট থাকিলে কমেন্ট কৰি দিবা সো ইজি কোশ্চেন হয় জাস্ট আমি উলিয়াব লাগে a d আৰু an তো অলৰেডি দিয়া আছে আমাৰ a দিয়া আছে d উলিয়ালে হল আমি তিনিটা ভ্যালু পাই গলো সো থার্ড ভ্যালু তো উলাও দিয়া n উলালো আমি ওকে নেক্সট কোশ্চেন তো সব okay next question to same হয় just fractional আছে এটো আমাৰ ডিক্রিজিং হৈ আছে a to কিমান আছে 18 next 15.5 next 13 next এনেকে গৈ আছে তো আমি a উলিয়াম a কিমান আছে আমাৰ 18 d ৰ কাৰণে আমি কি কৰিম
second term minus first term 15 of 1 by 2 minus 18 तो 15 to 30 31 by 2 minus 18 तो होगा 2 लो 31 minus 18 to 36 minus 5 by 2 और an होगा minus 47 clear এইখিনি বস্তু বুজি পাইছো সো আমি নেক্সট সাম আমাৰ ফৰ্মুলাটো আছিল an equal to a plus n minus 1 of d an আমাৰ কিমান আছে minus 47 a কিমান আছে 18 n আমি উলিয়াব লাগে n minus 1 d কিমান পালো আমি minus 5 by 2 clear এতিয়া চোৱা minus 47 as it is লিখা plus 18 to ইফালে আহিলে minus 18 তো ইফালে থাকিব n minus 1 minus 5 by 2 तो minus 47 plus 18 47 57 57 হলে 7 8 এফালে 3 65 minus 65 equal to n minus 1 minus 5 by 2 तो আমি রিভার্স লিখি দিও বেশি ইজি হবে n minus 1 minus 5 by 2 equal to minus 65 n minus 1 মানে হবে minus 65 divided by minus 5 by 2 तो আমি এটু এনেকে লিখিব পাৰো minus 65 multiplied by minus minus cancel 2 by 5 5 এৰে কৰিলে 13 5 যা 65 13 2 যা n minus 1 হল আমাৰ 13 2 যা 26 so n equal to হ'ব 26 plus 1 মানে 27 মানে টোটাল টার্ম থাকিব আমাৰ 27 টা ওকে এখিনে যদি কনফিউজ আছে ভালকে চোৱা n minus 1 আমাৰ d এর ভ্যালু পাইছো -5 by 2 equal to 65 তো n minus 1 equal to minus 65 by minus 5 by 2 আমি ডিভাইড কৰি দিছো ইফালে মাল্টিপ্লাই হৈ আছে সো ডিভাইড মিন্স রেসিপ্রোকাল হৈ যাব রেসিপ্রোকাল হৈ গলে plus 65 into 2 by 5 2 2 উপর যাব 5 to তলত যাব সো sorry n minus 1 equal to 13 to 26 26 plus 1 27 so our value হল n equal to 27 most important question every question আহি থাকে exam so আমি next question চাম okay check whether 150 minus 150 is the term of the AP and 11852 so আমি আমাৰ এই কোৱেশ্চনটোত কি দিছে so আমি চাব লাগিব 150 টার্ম টু এই AP টোত বিলংস মানে থাকে নে না থাকে 150 নাম্বাৰটো এই AP টোত থাকিব নে না থাকিব আমি n উলিয়াব লাগিব যদি n ৰ ভ্যালুটো পাই যাও ৰিয়েল নাম্বাৰ পা দেন তেতিয়া হলে থাকিব a কিমান আছে আমাৰ 11 এইটো আমি নাম্বাৰটো লাস্ট নাম্বাৰ বুলি ললো 150 d কিমান হ'ব 8 minus 11 minus 3 আৰু an কিমান হ'ব minus 150 হল আমি n উলিয়াব লাগিব n যদি পাও নাম্বাৰ এটা তো এতিয়া ap টো হয় ap টো থাকিব 150 টাইম তো an equal to কি আছে a plus n minus 1 of d an কিমান আছে আমাৰ minus 150 a কিমান 11 n minus 1 n আমি উলিয়াব লাগিব d কিমান minus 3 simple question minus 150 minus 11 equal to n minus 1 minus 3 minus 150 minus 11 minus 161 equal to n minus 1 minus 3 तो আমি রিভার্স লিখিলো আকো n minus 1 minus 3 equal to minus 161 by 161 okay n minus 1 হবো minus 161 divided by minus 3 minus minus cancel আমি 161 ক যদি 3 ৰে ডিভাইড কৰো 3 5 যা 15 11 3 3 যা 9 2.0 3 8 যা sorry 3 6 যা 80 20 তো আমি কি পালো পয়েন্টত পালো এনেকুৱাকে নাম্বাৰ থাকিব পাৰে যেনকে 53.6 নাম্বাৰটা এনেকুৱাটো থাকিব নোৱাৰে সো কি হ'ব 150 is not a term of this AP given AP 150 is not a term of the given AP या फिर फ्रैक्शन অফ থাকিলে হ'ব এটু আমি ডিভাইড কৰিব নোৱাৰো সো আমাৰ কি হ'ব ফ্রैक्शन আছে आंसर টু নো তো ডান ওকে নেক্সট কোশ্চেন এটু অলপমান লং চ্যাপ্টাৰ হয় কোশ্চেন অলমোস্ট 20 21 টা কোশ্চেন আছে আমি পাৰ্টত কৰি আছো সো গুটে ফিনিশ কৰি দিম টেনশন কৰিব নালাগে সো নেক্সট কোশ্চেন সো find the 31st term of the AP whose 11th term is
38 and 16th term is 73. Clear? Okay, we have to find 31st term. Okay, given কি দিয়া আছে 11 term, that means a11 বুলি লিখিব পাৰো আমি 11 number term to কিমান দিয়া আছে 38. তো আমি 11 term to কি লিখিব পাৰো a plus 11 minus 1 of d equal to 38, a plus 10d equal to 38. এটো এটা ইকুয়েশন হল আমার. Next 38 and 16 term is 73. 16 term means কি হবো a16, a plus 16 minus 1 of d equal to 78, a plus 15d equal to 78. Equation number 2. এতিয়া সো আমি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল অলরেডি সলভ কৰিছো. জনে জনে ভিডিওবোৰ চোৱা নাই চাই লবা. তো তাতে আমি কি কৰিছিলো ইকুয়েশন সলভ কৰিছিলো. ইকুয়েশন সলভ কৰিবলৈ লাগিলে তিনিটা মেথড আছে, এটা গ্ৰাফিক্যালি, এটা সাবস্টিটিউশন মেথড আৰু এটা এলিমিনেশন মেথড. আমি যেটো ভাল পাও হেতু ইউজ কৰিব পাৰো. ইয়াতে আমি এলিমিনেশন ইউজ কৰো. ইকুয়েশন নাম্বার 2 মাইনাস ইকুয়েশন নাম্বার 1. তো কি হ'ব এইটো পাৰ্টৰ পৰা এইটো পাৰ্ট মাইনাস কৰিম. a plus 15d minus a plus 10d. तो नंबर ऊपर नंबर पार्ट टू 78 minus 38. तो होबो a plus 15d minus a minus 10d plus minus minus 78 38 48 58 68 78 40. Okay, now a logot a cancel 15 minus 10 5d equal to 40. तो d equal to किमान होबो 40/5. 8 5 जा 40. আমি d equal to পালো 8. তো আমি উলিয়াব লাগে a যিকোনো এটা ইকুয়েশনত প্লট কৰি দিয়া d equal to 8. তো এটো যদি পুট কৰো আমি ইকুয়েশন নাম্বার 1 ত প্লট কৰিলে কি আছে 1 2 a plus 10d equal to 38. d মানে আমি কিমান পাইছো a plus 80 equal to 8 10 जा 80 equal to 38. तो a equal to होबो 38 minus 80. a equal to होबो 38 minus 80 minus 42. तो আমি minus 42 পালো. सो আমি উলিয়াব লাগিব 31st term to হল 11 আৰু 16th term to ओके আমি a48 ला আমাক কি উলাব দিছে 31st term. 31st term মানে 11 term to আছে 38, 16 term to 73. a 31st a 31 উলাব লাগে. a plus 31 minus 1 of d. তো a plus 31 minus 1 30 into d. a মানে আমি পাইছো minus 42 plus 30 into d মানে পাইছো আমি 8. তো minus 42 plus 3 8 जा 240. 240 এর পর 198. তো আমি পালো 198. সো আমার a31 হবো 198. 31st টার্ম টুৰ ভ্যালু হবো 198. দেন ভালকে চাইলো আমি কেনেকে কৰিছো. আমি ফাৰ্ষ্টতে d উলিয়াই লৈছো ইকুয়েশন দুটা সলভ কৰি. তাৰ পিছত আমি a উলিয়াইছো. a এর পৰা আমি আকৌ a আৰু d এর ভ্যালুটো প্লট কৰি দিছো. a31 আমাক 31st টার্ম মানে a31 লাগে. a plus 31 minus 1 of d. Simple. It will all have got. Okay. Now next question. Next question to us. An AP consists of 50 term of which third term is 12. Same question ago to dare. Third term to kiman dia ase a3 equal to 12. a3 12 mane a plus 3 minus 1. That means 2d equal to 12. More of sort out korisu. Eto amar equation number 1. আৰু দিয়া আছে লাস্ট টার্ম. এটো এটা কন্ডিশন. সো আমাক লাস্ট টার্ম বুলি দিয়া আছে আৰু দিয়া আছে 50 টা টার্ম আছে. টোটাল টার্ম কেইটা আছে 1 2 এনেকে 50 টা টার্ম আছে. আৰু 50 নম্বৰ টার্মটো দিয়া আছে 106. দ্যাট মিন্স লাস্ট টার্মটো কি হ'ব 50 টার্মটো লাস্ট টার্ম হ'ব. সো আমাক কি আছে a50 ইকুয়াল টু 106 দিয়া আছে. a50 মানে a plus 49d equal to 106. ইকুয়েশন নাম্বার 2. এখানে বুঝি পাইছো আমি ইকুয়েশন নাম্বার 2. নাও এগেইন আগৰ কোশ্চেনটো দৰে কৰা. ইকুয়েশন নাম্বার 2 minus 1 কৰা. 2 minus 1 a plus 49d minus a plus
2d equal to 106 minus 12 तो होगा a plus 49d minus a minus 2d 106 minus 12 করলে 6 এফালে 6 minus করলে 94 तो a cancel 49 minus 2 9 minus 2 7 47 d equal to 94 d equal to होगा 94 by 47 7 2 जा 14 94 47 2 जा तो हमें d पालो 2 d2 পালে a উলিয়াই দিয়া সিম্পল ইকুয়েশন নাম্বার 1 প্লট করা ইকুয়েশন নাম্বার 1 প্লট কৰিলে d কিমান পাইছো 2 a plus 2d 2d মানে d already 2 পাইছো 2 into 2 equal to 12 a plus 4 equal to 12 a equal to 12 minus 4 a equal to 8 আমি a 8 পালো আৰু d 2 পালো d পালো 2 a পালো 8 আমাক কি উলিয়াব দিছে NFP concept 50 term of the which subject find 29 term to উলিয়াব লাগে তো কি হ'ব a 29 a plus 29 minus 1 of d a মানে আমার 8 plus 29 minus 8 মানে 28 into d মানে 2 8 plus 28 2 ja 56 yes 56 plus 8 64 तो আমার a29 হবে 64 is the final answer clear तो easy chapter হয় ap2 ap ৰ পৰা question বহুত আহে এক্সামত সো আমি নেক্সট কোৱেশ্চন চাম সকলে ভালকে প্ৰ্যাকটিস কৰিবা কোৱেশ্চন বোৰ লাগিলে এবাৰত নহয় দুবাৰকে লিখিবা লিখি প্ৰ্যাকটিস কৰিবা তেতিয়া আমাৰ ক্লিয়াৰ হ'ব নেক্সট কোৱেশ্চন if the third term of the ap third term and ninth term of the ap are 4 and minus 8 respectively same question হ'ব third term মানে কি হ'ব a3 কিমান আছে 4 আৰু ninth term a9 কিমান আছে -8 তো a3 মানে a plus 2d equal to 4 9 term মানে a plus 9 minus 1 8d equal to -8 equation number 1 equation number 2 again 2 minus 1 কৰিছো আগৰ দৰে 2 minus 1 equation 2 to কি আছে a plus 8d minus a plus 2d equal to -8 minus 4 तो a plus 8d minus a minus 2d minus 12 a cancel 8 minus 2 6d equal to minus 12 d equal to hobo minus 12 by 6 that means minus 2 আমি d পাই গলো minus 2 so a উলিয়াব লাগে এটা a কিমান হ'ব a plus 2d equal to 4 okay a plus 2d equal to 4 a plus 2 into minus 2 equal to 4 a plus minus 4 equal to a minus 4 equal to 4 a equal to 4 plus 4 a equal to 8 আমাক কি উলাব দিছে which term of the ap is 0 okay আমি এখানে এনে কৰিলো আমাক an দিয়া আছে 0 কোনটো টার্ম n উলিয়াব লাগে আমি কোনটো টার্ম আমাৰ 0 হ'ব so a plus n minus 1 of d equal to 0 a কিমান পালো আমি 8 plus n minus 1 d মানে minus 2 equal to 0 n minus 1 of minus 2 0 minus 8 n minus 1 minus 8 এফালে হ'ব n minus 1 minus 2 আছে এতে n minus 1 minus 8 by minus 2 n minus 1 equal to 4 n equal to 4 plus 1 n equal to 5 মানে fifth number term to 0 হ'ব third term to আছে আমাৰ 4d কিমান পাইছো আমি third term and ninth term are respectively 4 and minus 8 আমাক third term to 4 দিয়া আছে আমাক ডিফারেন্স টো কিমান আছে minus 2 মানে first term to হ'ব 4 6 8 6 4 2 0 minus 2 minus 4 minus 6 minus 8 এইটো হ'ব আমাৰ ap2 এক নম্বৰ টার্ম দুই নম্বৰ টার্ম তিনি নম্বৰ চাৰি নম্বৰ 5 নম্বৰ 6 নম্বৰ 7 নম্বৰ 8 নম্বৰ 9 নম্বৰ টার্ম আমি ভেৰিফাই কৰি দিলো সো আমাৰ এনেকে যদি চাও আমি 1 2 3 3 থার্ড টার্ম টু 4 দিয়া আছে আৰু 9 টার্ম টু কিমান দিয়া আছে -8 দিয়া আছে আমাক 5 5 0 কোনটো টার্ম 5th নাম্বার টার্ম টু 0 সিম্পল কোশ্চেন
নাও নেক্সট কোৱেশ্চন ওকে এটো ভালদৰে চাই লোৱা স্ক্ৰিনশ্বট মাৰি লোৱা জনে জনে লিখিব আমি এনো পিডিএফ টো ডেসক্ৰিপচনত দিয়া থাকিব তোমালোকে তাৰ পৰা লৈ কিনে লিখিব পাৰিবা তাতে ধুনিয়াকে দিয়া থাকে তো তাৰ পৰা ডাউনলোড কৰি লবা নেক্সট কোৱেশ্চন the 17th term of the AP exceeds its 10th term by 7 okay ইয়াৰ মিনিং টো চোৱা 17th term to হবো 10 term কৈ 7 বেছি that means আমি কেনেকৈ লিখিম A17 term টোৰ যিমান ভ্যালু হবো A10 10 number term টোৰ ভ্যালু A17 A10 number term টোৰ ভ্যালুৰ লগত যদি আমি 7 প্লাস কৰো 17 number term টো পাম ফিনিশ আমি উলিয়াব লাগে কমন ডিফারেন্স একদম সিম্পল এটুক সলভ কৰা A17 মানে কি লিখিব পাৰি A plus 17 minus 1 of d A10 মানে A plus 10 minus 1 of d plus 7 A plus 17 minus 1 মানে 16d A plus 9d plus 7 both side A cancel kor otherwise এনেকে লিখা শর্টকাট A এফালৰ পৰা A আহিলে minus A plus 16d এফালৰ পৰা আহিলে minus 9d লৈ থাকিল 7 তো A cancel 16 minus 9 7d equal to 7 তো d হবো আমাৰ 7 by 7 d এর ভ্যালু হবো 1 simple question just question or language to বুজি পালে হল question to পঢ়ি চাবা এবাৰ ভালকৈ তাৰ পিছত question to কি হুদিছে চাবা লাগিলে question to দুবাৰ পঢ়িবা তাৰ পিছত কি হুদিছে এটো চাবা তাৰ পিছত ইকুয়েশন প্লট কৰিবা এনেকুৱা question আহাৰ চান্সেস বহুত থাকে okay next question which term of the AP will be 132 more than its 54 term so এটা AP দিয়া আছে 3 15 27 39 ইয়ারে A কিমান হ'ব 3 D কিমান হ'ব 15 minus 3 12 আমি A আৰু D পালো আমাক খুদিছে will be 132 more than its 54 term মানে কোনটো টার্ম মানে AN 54 টার্মত কৈ 132 বেছি হ'ব সিম্পল আমাক খুদিছে কোন কেই নম্বৰ টার্মটো n উলিয়াব লাগে আমি 54 টার্মত কৈ 132 বেছি হ'ব will be 132 more than its 54 টার্ম 54 টার্মত কৈ 132 বেছি হ'ব তো 54 টার্মত কৈ 132 বেছি means প্লাস হ'ব আমি উলিয়াব লাগে an মানে কি হয় a plus n minus 1 of d আমি n উলিয়াব লাগে 54 a plus 54 minus 1 মানে 53d plus 132 ওকে আমাক AP2 তো দিয়ে দিছে a কিমান হ'ব 3 n minus 1 d মানে 12 ওকে a মানে 3 53 into 12 plus 132 3 3 both side cancel যাব 3 3 both side cancel হ'ব থাকিল n minus 1 into 12 এফালে হ'ব 53 into 12 plus 132 okay আমি শর্ট আউট কৰিছো অলপ n minus 1 12 53 into 12 132 ক লিখিব পাৰি 12 into 11 2 1 1 1 1 2 2 1 1 1 2 132 okay 132 ক আমি লিখিব পাৰো 12 into 11 11 so আমি সো আমাক n ৰ ভ্যালু লাগে n minus 1 ওপৰত আছে ইয়াৰ পৰা আমাৰ কমন কি আহিব 12 তো কি বাছি থাকিব 53 plus 11 তলত আহিল আমাৰ 12 12 ডিভাইড হৈ যাব তো 12 ৰ লগত 12 ক্যান্সেল n minus 1 equal to 53 plus 11 53 plus 10 63 plus 64 তো n equal to hobo 64 minus 1 to এফালে আহিলে plus 1 that means n equal to 65 আমার आंसर পাই গলো 65 নাম্বার টার্ম টু হবো আমার 54 টার্মত কৈ 132 বেছি এটো আমি ভেৰিফাই কৰি চাব পাৰো যদি আমি প্লট কৰো ইখিনি ক্যালকুলেশন চাম মই বেছি ক্যালকুলেশন ইজি কৰাৰ কাৰণে কৰিছো তো আমি ইখিনি তোমালোকে যদি মানে কনফিউজ পাইছে ডাইৰেক্টলি মাল্টিপ্লাই কৰি কিন্তু ডিভাইড কৰা তেনেকৈ কৰিব পাৰিবা এটো বেছি ইজি মই এটো উইদাউট ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর ইউজ নকৰাকে ক্যালকুলেট কৰিব পাৰি তাকে ইউজ কৰিছে এটো অলৰেডি পাইছিল আমি মেথড এটা তো আমি আজিৰ কাৰণে হ'ব বাৰু আজি আমি
অলৰেডি যিখিনি কুৱেশ্যন ডিছকাছ কৰিলোঁ সেইখিনি প্ৰেক্টিছ কৰা তো আমি নেক্সট এটা পাৰ্টত এপি এক্সাৰচাইজ 5.2 ফিনিছ কৰি দিম তাৰপিছত আমি পাম এছ এন ফৰ্মুলা অ'কে থ্যাংক ইউ এভৰিৱান